নমস্কার। আজকে যে ভিডিও বানাচ্ছি সেটা কোনো প্রমোশন ভিডিও নয়। আজকে আপনাদের কিছু নলেজ বাড়াবার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আর এই ভিডিওটা আশা করছি পুরো দেখবেন। এটাতে কোনো কিন্তু গিফট দিচ্ছি না। ভিডিওটা দেখুন, কিছু এক্সপেরিয়েন্স পাবি। আমাদের কদিন পরে অর্থাৎ কাল থেকে মনে হয় আমাদের ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ, অ্যামাজনে কি হয়, অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান সেল। গ্রেট ইন্ডিয়ান সেলস এগুলো আরম্ভ হচ্ছে। তো অনেক জন আছেন যারা এই সময়ের জন্য অপেক্ষা করেন কি আমরা অনেক অফার্স পাবো আর অনেক ডিসকাউন্ট পাবো এই টাইমে পারচেস করতে গেলে। তো প্রথম কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি অফলাইন আর অনলাইন যে ফেস্টিভ্যাল আসছে তাতে 95% প্রোডাক্টের রেট যা আপনি পাবেন গ্রেট ইন সরি অ্যামাজন ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল যে অ্যামাজন দেয় বা বিগ বিলিয়ন ডেজ যে ফ্লিপকার্ট দিচ্ছে, তো সেই যে রেট পাবে 95% প্রোডাক্টের রেট আমাদের কাছে সেম থাকবে। ওরা কি আছে, একটা বড় কোম্পানি এসে আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে প্রত্যেকটা ভিডিও ইনস্টল করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওদের অ্যাডভার্টাইজিং। তো আপনারা ভাবছেন এখানে বিশাল কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে, একদম 10 টাকার জিনিসটা 2 টাকায় দিয়ে দেবে, সেরকম কিছু নয়। অনেক কিছু আছে যেটা আমাদের কাছেও পাওয়া যাবে, যা ডিসকাউন্ট ওখানে চলবে সে 95% প্রোডাক্টের ডিসকাউন্ট আমাদের কাছেও পাওয়া যাবে। আর আমাদের কাছে পারচেস করে অর্থাৎ আমাদের কাছে মানে শুধু শুভেচ্ছা মোবাইলের কথা বলছি না, এটা টোটাল অফলাইনের যতগুলো এক্স ওয়াই জেড যতগুলো আউটলেট আছে সবারই কথা বলছি, এটা শুধু আমার বেটার নয়, সবার জন্যই বলছি। তো অফলাইন বা অনলাইন আপনার কাছে পারচেস করা কোনখানেই আপনার বেটার হবে বা কোন এক্সপিরিয়েন্সটা আপনার ভালো হবে আপনার জন্য আর আপনার ফিউচারের জন্য, সেটাও কিন্তু আপনাকে এবার আমরা এটার ব্যাপারে আপনাকে কিছু ক্লিয়ার, যতটুকু আমার নলেজ আছে সেই হিসাবে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। জানি না আপনার কেমন লাগবে, আশা করছি ভালোই হবে। আপনি যদি কোনো প্রোডাক্ট ভেবে নিন কি একটা প্রোডাক্টের প্রাইস আছে, যেমন ইনফিনিক্সের কোনো একটা প্রোডাক্টের 20,000 টাকা প্রাইস আছে, সেই প্রাইস যদি আপনি ফ্লিপকার্টে যাবেন তো সেদিন দেখবেন আপনাকে 16,000 টাকা। যেমন এক্সাম্পল হচ্ছে এখন নোট 40 প্রো বা নোট 40 ইনফিনিক্সের প্রোডাক্টের প্রাইস আছে 20,000 টাকা ছিল, 20,000 প্রাইস ছিল। এটা 23 তারিখ থেকে আমাদের কাছে অলরেডি 4,000 টাকা ডিসকাউন্ট চলছে, 16,000 প্রাইসে পাবেন আপনি। এটা কিন্তু গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল যেটা আসছে বা ফ্লিপকার্ট আসছে, এটা তো ফ্লিপকার্টের প্রোডাক্ট আছে, অ্যামাজন সরি ফ্লিপকার্টের প্রোডাক্ট আছে ইনফিনিক্সটা। তো প্রথম কথা হলো কি আপনাদের ডেলিভারিতে আমাদের কাছে যদি আপনি আমাদের আউটলেটে আসেন, যদি কোনো ফোন আপনার পছন্দ হলো তো আপনি ইনস্ট্যান্ট ওই ফোনটাকে দেখে পরে লাইভ ডেমো দেখে পরে হোক বা ডেমি দেখে পরে ফিল করে পরে এক্সপিরিয়েন্স করে ফোনটাকে পারচেস করতে পারবেন, ইনস্ট্যান্ট ওই ফোনটাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো অনলাইন ফোন কিনছেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে প্রোডাক্ট ডেলিভারি আসা পর্যন্ত। সে 2 দিনও হতে পারে, 1 দিনও হতে পারে, 4 দিনও হতে পারে, সেটা কিন্তু আমাদের কাছে ইনস্ট্যান্টলি আপনি এটা হাতে পেয়ে যাবেন। এটা হয়ে গেল। আপনি যদি ফোন কিনছেন এখনো আমি যা বিজনেস করে পরে যতগুলো কাস্টমারকে ডিলিং করছি তার মধ্যে আমি দেখতে পাচ্ছি 70% কাস্টমার এখনো কিন্তু ডাটা ট্রান্সফার করতে মানে ভালোভাবে সক্ষম নয়। তো আমাদের কাছে সেই এক্সপিরিয়েন্স পাবেন। আমরা কি হচ্ছে, যে কোনো কাস্টমার যখন যে কোনো মোবাইল প্রোডাক্ট নিলো, আগে আপনার কি ফোন রইলো, সেই পুরোনো ফোনের যতগুলো ডাটা রইলো সব আমরা ট্রান্সফার করে দিচ্ছি। সেটা কি আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে পাবেন? আশা করছি কখনো না, কোনোদিনও পাবেন না। আমাদের কাছে যদি কোনো ফোন কিনছেন 7 দিনের জন্য, 7 দিনের জন্য আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। বা 30 দিনে, অনেক প্রোডাক্ট আছে যেখানে 30 দিন পর্যন্ত রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি দিচ্ছি। অনেক প্রোডাক্ট এমনও আছে যার লাইফ টাইম পর্যন্ত আমরা সফটওয়্যার ওয়ারেন্টি দিই, লাইফ টাইম পর্যন্ত। সেটা কি আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে পাবেন? কখনো না, কোনোদিনও না। এটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন। প্লাস এখন ফ্লিপকার্টে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার সময় একটা 59 বা 49 করছে শিপিং চার্জ বা প্যাকেজিং চার্জ অ্যাড করে। সেটা কি আমাদের কাছে হয়? কখনো না। আমাদের কাছে কোনো শিপিং বা কোনো প্রোডাক্টের চার্জেস আলাদা এড করি না আমরা। তাছাড়া যদি আরো অনেকগুলো ব্যাটারি আছে যেগুলো তোমার নলেজে কি কি ব্যাটারি আছে আরো? প্রথম তো যে কোনো ইলেকট্রনিক্স আইটেম হোক বা বেসিক্যালি যখন ফোনেরই কথা হচ্ছে, ফোনে আমরা যে কোনো যদি ফোন নিতে যাবো তো সব থেকে প্রথমে ফোনটা আমরা হাতে নিয়ে চেক করবো যে ফোনটা কেমন প্রিমিয়াম ফিল আসছে। আমার 20,000 টাকা সাপোজ যদি বাজেট থাকে, আমি চাইবো 20,000 মধ্যে সব থেকে বেস্ট যেটা প্রিমিয়াম ফোন আমি সেটা নিজের কাছে নেবো। এবার আমি হয়তো সাপোজ রিয়েলমি কোনো ফোন চুজ করলাম, ওটা হয়তো আমি দেখতে পাচ্ছি একটা সামথিং কালার রয়েছে, কিন্তু এখনকার ম্যাক্সিমাম ফোনের কালার খুব কনফিউজিং হয় বা ডুয়াল কালার টোন ইউজ হয় যেগুলো ভিভো ওপো ফোন করছে। তো আমি হয়তো এখানে দেখতে পাচ্ছি রেড, কিন্তু ওই ফোনটাকে যদি আমি হাতে নেবো ওইটাকে যদি একটু আলাদা ভিউ অ্যাঙ্গেল থেকে দেখবো, হতে পারে ওখানে আমি হালকা ডার্ক ব্ল্যাকও কালার দেখতে পাবো, যেটা আমার পছন্দ হতেও পারে বা নাও হতে পারে। সেটা অনলাইনে আমি শুধুমাত্র একটা ফটো দেখবো, হ্যাঁ রেড কালার রয়েছে সেই হিসেবে চুজ করতে হবে আমাকে। কিন্তু ওটা যদি অফলাইন স্টোরে আসি, ফোনটা আমি হাতে নিয়ে দেখতে পাবো প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ডিসপ্লে কেমন আছে, কার্ভ ডিসপ্লের প্রত্যেকটা ভিউ অ্যাঙ্গেল কেমন আছে, ফ্ল্যাটের কেমন আছে, আইপিএস এর কেমন আছে, অ্যামোলেড এর কেমন আছে, তারপর তার ব্রাইটনেস কি আছে। যেটা আমি বলছিলাম কি ডেমো এক্সপেরিয়েন্স করে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট কি আপনি ইন হ্যান্ড ইনস্ট্যান্টলি এখন দেখতে পাচ্ছেন কি প্রোডাক্টটা কেমন আছে, ক্যামেরা কেমন আছে। প্রত্যেকটা ফোন মানুষ যখন কিনে তার প্রত্যেকটা লোকের কিন্তু একই জিনিসের রিকোয়ারমেন্ট হয় না, কারো ক্যামেরা ভালো দরকার আছে, কারো ভালো পারফরমেন্স গেমিং করবে, গেমিং এর পারফরমেন্স দরকার আছে। তো প্রত্যেকটা লোকের কিন্তু চাহিদাটা আলাদা আলাদা থাকে। তো সেই নিজের চাহিদা হিসাবে যদি আপনার ক্যামেরার একটা ভালো ক্যামেরা ফোন দরকার আছে, আপনি সামনে পুজো এলো, আপনি ভালো একটা ফ্যামিলি পিক নিতে চাইছেন বা আপনার ফ্রেন্ডস বন্ধুদের সাথে যেখানে বেড়াতে যাবেন তার একটা এক্সপিরিয়েন্স আপনি নিজের ছবির মধ্যে মানে অনেক দিনের জন্য আপনি রাখতে চাইছেন, সেই জন্য আপনাকে ভালো একটা ক্যামেরা দরকার আছে। কিন্তু কি আপনি অনলাইনে পারচেস করার পরে কি ওই এক্সপিরিয়েন্সটা করতে পারবেন? ওই ক্যামেরাটা কি আপনার মধ্যে কোন ক্যামেরাটা কিভাবে ফটো আসছে না আসছে, ওরা তো একটা আপনাকে অনলাইনে একটা যে যেখানে অনলাইনে যে ফটোগুলো আপলোড করা থাকে সেগুলো ভালো একজন ক্যামেরা যারা ছবি টবি তোলে তারা সেই হিসাবে একটা ছবি তুলে পরে আপনাকে দিয়ে দেয়। কি মোটে কি ওই টাইপের ফটো আসবে? আমার মনে হয় না।
কিন্তু আপনি দোকানে এসে পারে বা স্টোরে, যে কোনো স্টোরে, শুধু আমি এটা শুভেচ্ছা মলের কথা বলছি না, যে কোনো স্টোরে যদি লাইভ ডেমো দেখে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন কি আপনার ছবিটা কিভাবে আসবে না আসবে, নাকি? এটা তো একদম একদম। একদম। তো সেই সব ব্যাপার হলো। তারপরে আছে অনেক লোক ভাবে কি ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট শুধু অনলাইনেই পাওয়া যায়। সেটাও বলছি কি যত টাকার ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট যে ব্যাংক যে প্রোডাক্ট কিনলে আপনাকে ব্যাংক দিচ্ছে, সেই প্রত্যেকটা ডিসকাউন্ট কিন্তু ক্রেডিট কার্ডে কিন্তু অফলাইন স্টোরেও পাওয়া যায়। এটা কিন্তু মনে রাখবেন। তাছাড়া অনেক সময় হয় যে ভেবে নিন কি আপনি কোনো অফলাইনে ফোন কিনলেন, আপনি একটা গ্লাস লাগাবেন কোথায়, তো আপনাকে গ্লাস ফ্রিতে দেয় না। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে গ্লাস কভার এসব জিনিস প্রোভাইড করে থাকি এবং নিজেও লাগিয়ে দিই ফ্রি অফ কস্ট। সেটা কিন্তু অফলাইনে পাবেন, সরি অফলাইনে পাবেন, অনলাইনে তো কখনো পাবেন না। তো এইসব টাইপের আরো কি ম্যাটার, কি আরো কি কি হতে পারে আমাদের হিসাবে, আরো কি কি আমরা বলতে পারি কাস্টমারকে এইসব ডিফারেন্স থাকে? আরো শ্রাবণ, আরেকটা যেটা মেন টপিক হচ্ছে যে আমরা ফোন যখন নিতে চাইবো, যে কোনো কাস্টমার হোক সবসময় চাইবে যে আমার বাজেটের মধ্যে যেটা সব থেকে বেস্ট সেটাই আমি নেবো। তো এবার তার জন্য কাস্টমারকে রিসার্চ করতে হবে, কারণ সবার কাছে ইলেকট্রনিক্স আইটেম আমার ফোনের নিয়ে অত নলেজ থাকে না। তো এবার যদি আমি অনলাইন নিচ্ছি তো আমার একমাত্র ভরসা কি থাকবে, ইউটিউব। কিন্তু ইউটিউবে 99% ভিডিও থাকে প্রমোটেড ভিডিও। ব্র্যান্ড ইউটিউবারকে পয়সা দেয় ওর ফোনকে প্রমোট করার জন্য, তবে সেটা প্রমোটেড হয়। কিন্তু ওটা যদি অফলাইন স্টোরে আসি তো প্রত্যেকটা ব্র্যান্ডের আমি প্রমোটার পেয়ে যাবো, যারা নিজের ফোনের কি ফিচার্স আমাকে বলবে, প্লাস অপোনেন্ট ব্র্যান্ড তার উইক পয়েন্টস আমাকে বলবে, যেটা ইউটিউবে কোনোদিন দেবে না। সেই জন্য আমার ওটা রিসার্চের সুবিধা হবে, আমার টাইম মতো ওয়েস্ট হবে না, আমি একদিনে এসে বেস্ট ফোন চুজ করে সেটা বাড়িতে নিয়ে যেতে পারবো। আরো একটা ব্যাপার আছে, যারা অনলাইনে যারা ফোন নেন তারা এক্সচেঞ্জ করার সময় দেখবেন একটা ভ্যালু দেয় কি আপনাকে 8,000 7,000 একটা ভ্যালু দিল। তারপর যখন ফোন আপনার কাছে বাড়িতে নিতে এলো 2 দিন 3 দিন পরে যখন ফোন নিতে এলো, তখন ও আপনাকে বার করে এখানে এই প্রবলেম এখানে ওই প্রবলেম, এটার জন্য আপনি 8,000 বলেছিলেন, এখন আপনি 5,000 টাকা পাবেন। কিন্তু অফলাইন স্টোরে গেলে আমি এখনই ফোনটা ইনস্ট্যান্টলি দেখবো, আপনাকে আমি ভেন্ডারকে ফোনটা পাঠালাম। বা অনেক সময় কি আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যায় কি এই ফোনটার এতটা প্রাইস হতে পারে, ম্যাক্সিমাম আমরা ভেন্ডারকে ফোন পাঠাই। ভেন্ডারকে ফোন পাঠিয়ে এবার আপনাকে 10 মিনিট আমি ক্লিয়ার করে দিলাম কি এই প্রোডাক্টটার এই দামটাই পাবেন আপনি। তো যেটা আমি আপনাকে দেবো সেটা 99% কি 100% কাছাকাছি এটা ফিক্স থাকে আপনি এই প্রোডাক্টটা পাবেন। কিন্তু অনলাইনে আপনারা অনেক সময় কি হয় কি বেশি প্রাইস দেখায় কি আমি এই ফোনটার এত টাকা প্রাইস দিচ্ছি, কিন্তু পরে যখন আপনি ফোনটা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তখন দেখছেন কি পরে যখন আপনাকে ফোন চেক করতে যখন বাড়িতে লোক আসে, টেকনিশিয়ান আসে, তখন বলছে না এই ফোনটাতে এখানে স্ক্র্যাচ আছে, এটাতে এই প্রবলেম, এটাতে ওই প্রবলেম। অনেক লোক চাই কি আমি এই খারাপ জিনিসটা পুরো পার করে দেবো, কিন্তু সেটা পসিবল হয় না। তো অফলাইন স্টোর করলে ভালো ভ্যালুও পাওয়া যায়, অনেক ভ্যালু পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। পুরোনো ফোন থেকে আমরা ডাটাও ট্রান্সফার করে দিই, নাকি? এসব আরেকটা ব্যাপার থাকে যেটা হলো কি অনলাইন থেকে আপনারা ফোন যারা যারা কিনেছেন তারা একবার নিজের আইমি নাম্বার দিয়ে পরে চেক করতে পারেন ওয়েবসাইটে কি আপনি যে ফোনটা কিনেছিলেন সেটা কি সেই ডেটে ফোনটা অ্যাক্টিভেট হয়েছিল। ম্যাক্সিমাম টাইমে এটা আমার বলা নয়, এক্সপিরিয়েন্স আছে, এটা গুগলে আপনি সার্চ করে দেবেন বা ইউটিউবে ভিডিও দেখে নেবেন। ম্যাক্সিমাম টাইমে 70% কাস্টমারকে ওরা ঠিকঠাক ফোন বিক্রি করে, কিন্তু 30% এটা বড় হিউজ অ্যামাউন্ট বটে, 30% কাস্টমারকে ওরা মানে রিফার্বিশ ফোন, অর্থাৎ যে ফোনটা অন্য কাউকে বিক্রি করেছে সেই ফোনটা কিন্তু আমাকে রিসেল করা হয়। কিন্তু এটা আমরা কি করি, প্রাইস সস্তা আছে বলে সেটা আমরা কিনে নিই, বাই করে নিই। কিন্তু আসলে ওটা সেকেন্ড হ্যান্ড ফোন। সেকেন্ড হ্যান্ড ফোন যদি আমাদের কাছেও কিনবেন তো আমরাও কিন্তু অনেক কম, যেখানে আপনি অনলাইন থেকে যে মাত্র কিছু টাকা কমে যেটা পান না, সেটাও কিন্তু আমরা অনেক কমে দিতে পারবো। কিন্তু আমরা এইভাবে কোনোদিন বিক্রি করতে পারবো, অফলাইন স্টোর কোনোদিনও এইভাবে বিক্রি করতে পারে না কি একটা অ্যাক্টিভেটেড ফোন আপনাকে অনেকদিন বা কেউ কারো ইউজ করা ফোন আপনাকে দিয়ে দিলাম, সেই জিনিসটা চট করে অফলাইন ওয়ালারা করতে পারবে না। কারণ হচ্ছে কি ওর একটা দোকানের ইমেজ থাকে, সেটা বানাতে প্রচুর সময় লাগে। আজকে শুভেচ্ছা মোবাইল শপের যে ইমেজটা আমরা বানিয়ে রেখেছি, আমি ভেবে নিন একটা কিছু পয়সা ইনকাম করে দিলাম, আপনাকে ডুপ্লিকেট মাল প্রোডাক্ট আপনাকে বিক্রি করে দিলাম, বা কোনো একটা জিনিস দিয়ে দিলাম যেটা অনেক কম, অনেক প্রোডাক্ট অনেক কমেও বাইরে পাওয়া যায়, সেটা আপনাকে আমি জানি। আপনি যদি জানেন, একটা কাস্টমার হয়ে পারে, একটা কাস্টমার যদি জানে, এজ এ দোকানদার বা এজ এ একটা শোরুমের ওনার অবশ্যই জানবে। কিন্তু আমরা এই প্রোডাক্ট বিক্রি করতে চাই না, তার অনেক রিজন থাকে। কারণ ওই প্রোডাক্টটা বিক্রি করার পরে হতে পারে আজকে আমার পকেটে পয়সা চলে আসবে, ঠিকই কথা, কিন্তু এজ মানে কিছুদিন পরে হতে পারে এটা একটা বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমাকে বিজনেসটা সার্ভাইভ করা বা কন্টিনিউ করা আমার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ আমার যে রেপুটেশনটা যে শোরুমওয়ালা বানিয়ে থাকে সেই রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। সেটা আপনি দেখুন না, আপনারই কাছে অনেকবার ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট কিনেছেন, আপনার প্রোডাক্টে পাথর চলে এসেছে বা কিছু চলে এসেছে, হতে পারে সবাই এক্সপিরিয়েंस এটা করেনি, কিন্তু অনেক लोग এটা एक्सपीरियंस করেছে। बहुत लोग है जिनका पास प्रोडक्ट परचेस किया, उनका कुछ भी गलत सामान आ गया, हो सकता है मोबाइल मंगाए थे तो XYZ कुछ दूसरा कुछ आ गया है। क्या इस तरह यदि कोई ऑफलाइन आउटलेट में तो क्या आप बर्दाश्त कीजिएगा? शायद आप संगे संग दुकान में जाके बोलेंगे भाई दुकान वाला तो ये चीटिंग बाज है, अगला ये देता वो देता है। लेकिन आप लोग सिर्फ सस्ता के लिए होता है, सिर्फ ये नहीं, हम नहीं, सारा कोई, शायद हम भी कभी कभी ऑनलाइन से कोई मोबाइल तो नहीं मंगाते बट कुछ चीज गलती मंगा लेते, तो ये मेरा भी गलती होगा, यदि हम करते तो मेरा भी गलती होगा। सस्ता के लिए तो हम लोग मंगा लेते, क्या वो प्रोडक्ट क्वालिटी सही रहता है? आज के डेट में देखिए ऑनलाइन में 70% प्रोडक्ट ऑनलाइन का जो रहता है वो XYZ मतलब पुराना हो या फिर उसी का कॉपी हो, इस तरह का दिखता है। और एक बात जो इंपॉर्टेंट वाली बात है, फ्लिपकार्ट और अमेजोन में 2-3 ही जो रहता है, जो वैलिडेट डीलर रहता है, जो उससे आप प्रोडक्ट खरीद सकते हैं। लेकिन जितना सारा प्रोडक्ट बिकता है इसमें 90% डीलर जो रहता है वो अनरजिस्टर्ड रहता है, जिससे आपको प्रोडक्ट खरीदने के बाद वारंटी मिलने में भी आपको दिक्कत होगा। यदि आप कभी इस तरह प्रॉब्लम फील किए होंगे, असल में मोबाइल में प्रॉब्लम थोड़ा कम होता है इसलिए आपको समझ में नहीं आता है, लेकिन बहुत सारा बंदा ऐसा भी होगा जिनको ये प्रॉब्लम देखे होंगे या फिर एक्सपीरियंस किए होंगे। अभी तो आपको एक अभी जो हम बोल रहे हैं एक्सपीरियंस में, देखिए आप एक ओप्पो का और एक रियलमी का हम आपको एक अनाउंसमेंट का एक नोटिस आपको दिए हैं, उसमें ऑलरेडी ये रियलमी वाला और ओप्पो वाला मेंशन किया हुआ, आने वाला समय में सभी को मेंशन करेगा, मेंशन किया हुआ है कि देखिए यदि आप लोग
कोई डीलर पर्टिकुलर उसमें मेंशन भी किया होगा कि ये डीलर छोड़ के ये वेंडर छोड़ के यदि आप किसी और से प्रोडक्ट परचेस करते हैं तो उसका बिल आपको सर्विस सेंटर वाला लेके भी आपको एक्सेप्ट नहीं करेगा वारंटी के लिए। बाद में प्रॉब्लम जो फोन जो 2 पैसा सस्ता के लिए जो फोन लिए हैं बाद में आपको वो वारंटी में मैंने काम में ही नहीं लगा, आपको वारंटी ही नहीं मिलेगा। तो ये सब भी प्रॉब्लम होता है आपको। तो फोन जब भी परचेस कर रहे हैं तो आपको ये सब चीज सारा कुछ आपको देख के करना पड़ेगा। আমরা এখন দেখছি কি এখন ফ্লিপকার্ট ওয়ালা বা অ্যামাজন দুজনেই কিন্তু এখন প্রোডাক্ট রিটার্ন বন্ধ করে দিয়েছে। যদি কোনো প্রবলেম হয় তো আপনাকে নিজে যেভাবে সার্ভিস সেন্টারে সলিউশন করতে হবে। কিন্তু তার জায়গায় ওরা কি করেছে এখন ওপেন বক্স ডেলিভারি করে দিয়েছে কি আপনি নিজের প্রোডাক্টটা ওপেন করে পরে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি দেখতে পারবেন কি কি আছে না আছে। সেক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম আছে, এমন নয় কি সেক্ষেত্রে প্রবলেম নয়। এর মধ্যে কি কি প্রবলেম হতে পারে একবার তুমি বলো তো এটার ব্যাপারে নিয়ে পরে। প্রথমত ওপেন বক্স ডেলিভারি হ্যাঁ খুব ভালো, আমি যে প্রোডাক্ট চেক করতে পারবো আমার প্রোডাক্ট কোনো ড্যামেজ নাই, ডেন্ট নাই, কিছু নাই। কিন্তু ওপেন বক্স ডেলিভারিতে একমাত্র এক্সটার্নাল ড্যামেজ বা এক্সটার্নাল কোনো প্রবলেম থাকলে সেটা দেখা যায়, ইন্টারনাল কিছু না। একটা ফোন নিলে ইলেকট্রনিক্স আইটেম হতেই পারে তার ম্যানুফ্যাকচারিং সময় তার ব্যাটারিতে কোনো ডিফেক্ট এসেছে, সেটা যতক্ষণ না আমি 2 ঘন্টা 3 ঘন্টা ফোনটা ইউজ করছি বা কোনো হার্ড কিছু প্রসেসর বা কোনো সফটওয়্যার রান করছি ততক্ষণ আমি জানতে পারবো না। হতে পারে ওর ব্যাটারিতে কোনো ইস্যু বেরোলো, সেটা অনলাইন স্টোরে ওপেন বক্স ডেলিভারিতে ডেলিভার হওয়ার পর তুমি কোনো মতেই কোনো কাস্টমার রিটার্ন করতে পারবে না, তার জন্য ওকে সার্ভিস সেন্টার যেতে হবে, হ্যারাসমেন্ট হতে হবে। কিন্তু ওটা যদি অফলাইন স্টোরে হয় কাস্টমার ইমিডিয়েট দোকানে আসবে, দোকান থেকে ইমিডিয়েট তাকে ম্যাক্সিমাম চান্সেস আছে ফোন চেঞ্জ করে নতুন ফোন দেওয়া হবে বা যতটা সুবিধা হোক যেটা গাইডেন্স হোক সেটা অফলাইন স্টোরওয়ালা করবে, যেটা অনলাইনে কোনোদিন হবে না। এটা তো হয়। আমরা তো কাস্টমারকে 1 ইয়ার পর্যন্ত যে সার্ভিস সেন্টার থেকে যে আমাদের মানে সার্ভিস সেন্টারে যে প্রোডাক্ট আপনি ধরেন কি একটা প্রোডাক্ট কিনলেন 7 দিন আপনি 7 থেকে 30 দিনের ভেতর তো আমাদের যদি কোনো প্রোডাক্টের প্রবলেম হয় হার্ডওয়্যার প্রবলেম সফটওয়্যার নয় হার্ডওয়্যার প্রবলেম নেই আমরা অনেক কোম্পানির 7 দিনের পলিসি থাকে 30 দিনের থাকে এক্সচেঞ্জ করার। তারপরেও যদি আপনার ফোনে প্রবলেম থাকে তো আমাদের কাছে একটা কার্ড আছে ওটা অ্যাপ্লাই করার পর আপনি কিন্তু 1 বছর পর্যন্ত আপনি নিজের সময়টাকেও বাঁচাতে পারবেন। সেটা কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনে নয়। 1 বছর পর্যন্ত যদি আপনার ফোনের মধ্যে যদি কোনো রকমের কোনো সমস্যা আসছে ফোন ইলেকট্রনিক জিনিসের কোনো প্রবলেম নাই মানুষের কোনো ভরসা নেই তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন ইলেকট্রনিক জিনিসের কোনো প্রবলেম নেই। 1 বছর পর্যন্ত কিন্তু অফলাইন আউটলেট আপনি সার্ভিস নিতে পারবেন, সার্ভিস সেন্টারেও যাওয়ার দরকার নেই। এটা কিন্তু আমি সব স্টোরের কথা বলছি না, এটা আমাদের নিজের স্টোরের কথা বলছি, সেটা আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি। জাস্ট কিছু একটা কার্ড অ্যাপ্লাই করার পরেই এটা করতে পারেন আপনি। তো সেই সব এক্সপেরিয়েন্স গুলো আপনি কিন্তু অফলাইন স্টোরে করতে পারবেন যেগুলা খুব স্ট্যান্ডার্ড। প্লাস আরেকটা যেটা সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে আপনি একটা এক্সাম্পল বলছি আমাদের শুভেচ্ছা মোবাইল শপে মোটামুটি এখন টোটাল আমরা 20টা থেকে 25টা পর্যন্ত আমরা এমপ্লয় আছে আমার। তো অফলাইনে যদি কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে তো প্রচুর জবস ক্রিয়েট হয়। সেটা যারা ইয়াং জেনারেশনরা ফোন ইউজ করছেন ভেবে নিন আপনি ফোনটা আজকে ইউজ করছেন হতে পারে সামান্য কিছু পয়সা তো সস্তা এখন হয় না আপনার হতে পারে অফলাইনে আসতে গেলে একটু খারাপ লাগছে অনলাইনে পারচেস করার সময় অনেক লোকের ভাবে কি আমার একটু বেটার হয় বা আমি একটু স্ট্যান্ডার্ড ফিল করি সেটা নয় কিন্তু অফলাইনে যদি আপনি পারচেস করবেন তো আপনার জন্য ইন ফিউচার আপনার জন্য নয় সবারই জন্য ইন ফিউচার জবস ক্রিয়েট হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে কারণ অফলাইনে যখনই স্টোর হবে বা ভেবে নিন যে কোনো আজকে রিলায়েন্সই আছে বা অ্যামাজন ফ্লিপকার্ট কোটা লোক একটা 3টা লোক মিলে গোটা দোমানি জামুড়িয়া এদিক ওদিক আশেপাশের 2-4-10 কিলোমিটার এরিয়া ডেলিভারি করতে পারবে। কিন্তু আমার পাড়া যে স্টোর আছে এই দোমানি জামুড়িয়া আশেপাশের মধ্যে কম করে 100টা স্টোর আছে 100টা স্টোরে যদি অ্যাভারেজ 3টা করে যদি ছেলে থাকে 300টা লোক কাজ করছে। যদি সেইভাবে যদি অফলাইন স্টোরে যদি সেল বাড়ে শুধু আমার না আমার তো কোনো রকম না কোনো রকম চলছে আর ভালো চলবে আপনাদের আশীর্বাদে কিন্তু আপনাদের জন্য ফিউচারে যদি অফলাইনে সেল বাড়ে তো আপনাদের জন্য জব ক্রিয়েট হওয়ার বা জব পাওয়ার চান্সেস অনেক বাড়বে অনেক রকমের জবস ক্রিয়েট হবে। কিন্তু যদি ভেবে নিন কি প্রত্যেকটা কোম্পানি তো পয়সা ঢুকছে আজকে ভিভো হোক বা ওপো হোক যে কোম্পানি অফলাইনে যারা সেল করছে তাদের পয়সা তো ঠিকঠাক ওদের অফলাইনে সেল হোক বা অনলাইনে সেল হোক দুটোর ক্ষেত্রে কোম্পানি প্রফিটেবল। কিন্তু ভাবতে পারছেন আমাদের ফিউচার কিন্তু যদি অনলাইনে সেল হয় তো আমার শুধু নয় আমার তো নয় বা আমাদের যারা 50 বা 100 জন যারা বিজনেস করছে শুধু তারাই নয় ফিউচারে যে আপনি যারা বাই করছেন তাদের ফ্যামিলি মেম্বার তাদের ছেলে হোক বা যেই হোক ওদেরও কিন্তু ভবিষ্যতে কিন্তু অন্ধকার যাবে যারা বেশি করে যদি অনলাইনে পারচেস বাড়ে। এখন নয় এখন তো আগের থেকে আগে দেখবেন অনেক কোম্পানি ফোন শুধুমাত্র অনলাইনে পাওয়া যেত যেমন ইনফিনিক্স হয়ে গেল নাথিং হয়ে গেল ওয়ানপ্লাস হয়ে গেল আপনার রিয়েলমি হয়ে গেল রেডমি হয়ে গেল কিন্তু ওরা বুঝতে পেরে গেছে কি অনলাইনে কিন্তু মার্কেটের একটা লিমিটেশন আছে অফলাইনে সেটা কিন্তু লিমিটেশন নাই। অফলাইনে ওদের এক্সপেন্সিভ বেশি হচ্ছে কিন্তু ওরা অফলাইনে কিন্তু দেখবেন আগে রেডমি রিয়েলমি খুব রেয়ার আউটলেটে পাওয়া যেত আইফোন রেয়ার আউটলেটে পাওয়া যেত এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাভেলেবিলিটি বাড়ছে কারণ হচ্ছে কি অফলাইনে কাস্টমার কিন্তু এখনো অনলাইন থেকে কিন্তু অফলাইনে বেশি। অনলাইনে কি জানেন অনলাইনে যে অফারগুলো দেয় তো ওরা খুব বেশি হাইলাইট করতে পারে টিভিতে দিচ্ছে এইতে দিচ্ছে ওরা অ্যাডভার্টাইজের জন্য ওরা প্রচুর টাকার পয়সা মানে রাখে একটা অ্যাডভার্টাইজে প্রচুর টাকা অ্যামাউন্ট খরচা করে সেটা একটা অফলাইনে ছোটখাটো স্টোরের জন্য পসিবল থাকে না সেই জন্য ওরা নিজের যতটুকু অফারে থাকে ওটাকে বেশি করে হাইলাইট করতে পারে কিন্তু আমরা একটু কম করতে পারি কিন্তু ওই প্রত্যেকটা অফারে 95% আমাদের কাছেও থাকে 95% এটাই বলছি এই জন্য বলছি 100% আমি বলতে পারি বা 105% মানে 105% বলতে পারি কারণ হচ্ছে যে 5% অফার আমাদের কাছে কম থাকে সেই তার জন্য 10% কিছু কিছু এডিশনাল সাপোর্ট আমাদের কাছে থাকে যেটা কিন্তু অনলাইনে পাওয়া যায় না। তো সেই জন্য আমি এটা 95% বলছি এরকম 95% প্রোডাক্ট ওরা কি আছে কোনো ডেড স্টক থাকলো এই মডেলটা বন্ধ হয়ে গেল ওরা অনলাইনে কিছু দাম ডিসকাউন্ট করে দিয়ে দিল কিন্তু আমরা কি আছে কোম্পানির কাছে ওই ডেড স্টকটা তোলারই চেষ্টা করি না আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে নতুন প্রোডাক্ট দেওয়ার জন্য নতুন এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু অনলাইন বলে আপনাকে ডিসকাউন্ট করে পুরোনো প্রোডাক্ট কিংবা কারো অলরেডি ইউজ করা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিল ডিসকাউন্টের জন্য আর আপনি প্রোডাক্টটা শুধু কিনলেন কেন কি আপনি ডিসকাউন্ট পেলেন বলে। আপনি কিন্তু যখন অনলাইনে কোনো লোক পারচেস করে তো তার মধ্যে ম্যাক্সিমাম লোক
এটাই দেখে কি চিপেস্ট প্রাইজের মধ্যে কি হচ্ছে। কিন্তু চিপেস্ট প্রাইজের মধ্যে আমরা সবাই জানি কি সস্তার মধ্যে সব জিনিস ভালো হতে পারে না, হয় কোনো কোনো জিনিস ভালো হয়, এটা বলবো নাকি হয় না, কিন্তু সস্তার মধ্যে সবসময় দেখবেন কিছু না কিছু অসুবিধা থাকে। তো আপনি যে আজকে দেখুন না, রিয়েলমি টিভি একটা টাইমে রিয়েলমি বা রেডমি টিভি প্রচুর পরিমাণে বিক্রি হতো, প্রত্যেকটা মানুষ বাই করতো। আজকে কি আছে? এক টাইমে রেডমির সেল প্রচুর হাই হয়েছিল, স্যামসাং ওপো ভিভো থেকে প্রচুর। আজকে কিন্তু আছে, আজকে দেখুন আবার সেই স্যামসাং বা সেই ওপো বা সেই ভিভো সবাই কিন্তু অফলাইনে আবার সেল বেড়ে গেছে। তো যেগুলো দেখবেন কিছুদিনের জন্য যারা আছে না, তারা প্রচুর লাফায়, কিন্তু আবার দেখবেন কমে যায়। এখন কিছুদিনের জন্য অনলাইনে সেল যা ছিল এখন কমেছে। আর আমিও আপনাদেরকে সাজেশন দেবো কি ইন ফিউচার যদি আপনার জব চাই কি মার্কেটে জবস বাড়ুক, দেখুন সবাইকে তো সরকারি চাকরি কোনো সরকারি দিতে পারবে না, কোনো গভর্নমেন্ট দিতে পারবে না, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা আমাদের হাত থেকে ক্রিয়েট করতে পারি। তো আমাদের যদি পারচেস যদি অফলাইনে থাকে না, তো অবভিয়াসলি আজকে আমার 20টা মেন পাওয়ার লেগেছে, এক্সপেরিয়েন্স বলছি, কালকে হতে পারে সেটা 50টাও যেতে পারে। কিন্তু যদি অফলাইনে যদি ফ্লিপকার্টে যদি সেল বাড়ে, তো হতে পারে আজকে এখানে ডেলিভারি ম্যান 4 জন লাগছে, তখন হতে পারে 5 জন বাড়বে। তো সেটা খুব একটা বেশি বাড়বে না। কিন্তু যদি আমার এখানে সেল বাড়বে, তো আমার ছাড়া আরো এই মার্কেটে, জামুড়িয়া মার্কেটে, প্রচুর মার্কেটে যে মার্কেটগুলো আছে সেখানে প্রচুর মানে মেন পাওয়ার মানে প্রয়োজন পড়বে, সেখানে জবও ক্রিয়েট হবে অনেক রকমের। শুধু এটা মোবাইলের ক্ষেত্রে বলছি না, আরো আছে ইলেকট্রনিক্স আছে, ফার্নিচার। আমি তো শুধু মোবাইলে ডিল করছি না, সব জিনিসে ডিল করছি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি, নাকি না ভুল বলছি? একদম। তো আমি বলবো এই ফেস্টিভ্যালের জন্য যদি আপনারা পারচেস করছেন, তো অফলাইন স্টোরে পারচেস করুন। অনলাইনে যাও অফার্স থাকবে, সে প্রত্যেকটা অফার্স কিন্তু আপনি অফলাইনে পাবেন, প্রত্যেকটা অফারই পাবেন 95%, বলছি 100% বলা মুশকিল আছে। এমন কিছু জিনিস আছে যেটা কোম্পানি এখনো অনলাইনে প্রমোট করে ওই পুরোনো ডেড স্টকটাকে শেষ করার জন্য, সেটা আমরা প্রোভাইড করতে পারি না অনেক সময়। কিন্তু 95% নয়, এটা আমরা 105% বলছি, ওদের থেকে বেশি করবো। কারণ কিছু অফার্স আমাদের কাছেও এমন থাকে যেটা কিন্তু ওরা ওখানে দিতে পারে না, সেটা কিন্তু আমরাই আপনাকে প্রোভাইড করি, সেটা কিন্তু আমরাই আপনাকে প্রোভাইড করি। চাহে আপনাকে যেটা হোক, যেটা আপনি এক্সচেঞ্জ করাবেন কোনো পুরোনো প্রোডাক্ট বা যে কোনো ধরনের, আপনি একবার অফলাইন স্টোরে আসুন, যে কোনো স্টোরে আসুন বা যেভাবে আসুন, আপনি এবার অফলাইন স্টোরে আসুন। আপনাদের এখানে মার্কেটে শুভেচ্ছা মোবাইল শপ আছে, যেখানে প্রত্যেকটা মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, 90% প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো আপনি আসুন, একবার এক্সপেরিয়েন্স করুন। আর আপনার যে যে প্রাইস আপনাকে অনলাইনে দেওয়া হবে, তার থেকে আপনি আশা করছি সস্তায় বা সেই প্রাইসের মধ্যে আপনার গিফট অনেক কিছু অফার্সের সাথে আপনাকে দিব। ধন্যবাদ, এটা আমাকে জানাবার ছিল। থ্যাংক ইউ। ভিডিওটা অনেক লম্বা হলো, কিন্তু এটা অনেক কাজে লাগবে আপনাদের জন্য। ধন্যবাদ।